মায়ের কাছে দয়ার নবী করে গো বাইনা সবার পিতা আসে কেন আমার আসে না মায়ের কাছে দয়ার নবী করে গো বাইনা সবার পিতা আসে কেন আমার আসে না মাগো তুমি বলো না কেন পিতা আসে না মাগো তুমি বলো না কেন পিতা আসে না মায়ের কাছে দয়ার নবী করে গো বাইনা মায়ের কাছে দয়ার নবী করে গো বাইনা সবার পিতা আসে কেন আমার আসে না মাগো তুমি বলো না কেন পিতা আসে না দয়ার নবী তখন 6 বছর বয়স মায়ের কাছে বলছে মা যখন খেলাধুলো করে সব বাচ্চারা তাদের আব্বাগুলো আসে এসে তাদেরকে কোলে নেয় নিয়ে কপালে চুম্বন দেয় কপালে চুম্বন দিয়ে তাদেরকে বাড়ি নিয়ে যায় কপালে চুম্বন দিতে দিতে বাড়িতে নিয়ে যায় কিন্তু মা আমি তো মুহাম্মদুর রাসূলুল আমি মুহাম্মদ আমার তো আব্বা আসে না আমার আব্বা কোথায় আম্মাজান আমিনা যখন এড়িয়ে যাচ্ছে আল্লাহ রসুল শিশু বাচ্চা কথা শোনে না মা আমার আব্বাকে লাগবে আমার আব্বা কোথায় ওই সময় আম্মাজান আমিনা বলছে চলো তোমার আব্বা কোথায় আছে তোমাকে সেখানে নিয়ে যাব বলছে দেখুন কেঁদে কেঁদে দয়ার নবী বলে গো মা আমার পিতা কোথায় আছে একটু বলো না কেঁদে কেঁদে শিশু নবী বলে গো মা আমার পিতা কোথায় আছে একটু বলো না কেঁদে কেঁদে শিশু নবী বলে গো মা আমার পিতা কোথায় আছে একটু বলো না কথা শুনে বুক ফেটে যায় কথা শুনে বুক ফেটে যায় আম্মা আমিনা বলে মোর সোনা তুমি দেখে চলো না বলে মোর সোনা তুমি দেখে চলো না যখন বলছে মা আমার আব্বাজি কোথায় আমাকে একটু নিয়ে চলো একটু দাঁড়াবেন কমিটির কিছু সদস্য সদস্য জানার বাড়িতে চলে যাও কমিটির কিছু সদস্য সদস্য জানার বাড়িতে চলে যাও শুরু করো ওই সময় বলছে মা আমার আব্বা কোথায় আম্মাজান আমিনার বুকটা ফেটে যাচ্ছে ওই সময় আম্মাজান আমিনা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে আব্বার কবর দেখাতে নিয়ে যাচ্ছে বলছে দেখুন শিশু নবীর সঙ্গে নিয়ে চলে আমিনা চাই আছে নবীর পিতার কবরখানা শিশু নবীর সঙ্গে নিয়ে চলে আমিনা চাই আছে নবীর পিতার কবরখানা বলে তোমার পিতা ঘুমিয়ে আছে তোমার পিতা ঘুমিয়ে আছে ওই যে দেখো না তোমার পিতা ঘুমিয়ে আছে ওই যে দেখো না নবীর কান্না থামে না চড়িয়ে কবরখানা নবীর কান্না থামে না চড়িয়ে কবরখানা আম্মাজান আমিনা বাপের কবরের কাছে নিয়ে গিয়ে আব্বাজানের কবরের কাছে নিয়ে গিয়ে বলছে যে বাবা মুহাম্মদ তোমার পিতা ওই যে আছে ওই তোমার পিতার কবর যাও তোমার পিতার কবরের কাছে গিয়ে তোমার পিতার কবরটা একটু ভালো করে দেখে নাও আহারে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাজানের কবরটা ধরে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে ঝরঝর করে কাঁদছে আর এদিকে আম্মাজান আমিনা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে কেমন অসুস্থ হয়ে যাচ্ছে বলছে দেখুন কবর দেখে ফেরার পথে আম্মা আমিনা মারতে চাই গো পড়ে শিশু নবীর মা কবর দেখে ফেরার পথে আম্মা আমিনা মারতে চাই গো পড়ে শিশু নবীর মা জমিনেতে লুটিয়ে পড়ে জমিনেতে লুটিয়ে পড়ে কথা বলে না ও মা কথা বলো না একটু আমায় ডাকো না ও মা কথা বলো না একটু আমায় ডাকো না যখন শিশু 6 বছরের মুহাম্মদ যখন আল্লাহর রাসূল যখন ওই
আব্বার কবরটা ধরে ঝরঝর করে কাঁদছে। আর তখন আম্মা জান আমিনা বলছে, বাবা আর এখানে থাকা যাবে না, চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। এবারে বাড়ি চলে যেতে হবে। ওই শিশু মোহাম্মদুর রসুল্লাহ আম্মা জানের সঙ্গে যখন বাড়িতে আসতে রাস্তার মাঝখানে আম্মা জান আমিনা অসুস্থ হয়ে জমিনের উপরে যখন পড়ে গেল, ওই সময় আম্মা জান আমিনার মুখটা নাড়া দিচ্ছে, ধরে বলছে, মা তোমার কি হয়েছে মা, তুমি কথা বলো না কেন, একবার অন্তত আমাকে মোহাম্মদ বলে ডাকো। ও মা আমি আর কোনোদিন তোমার কাছে বলবো না যে আমি আব্বা দেখবো, এ কথা তোমার কাছে আর আবদার করবো না মা, তুমি অন্তত আমাকে একবার কোলে তুলে নাও, একবার মোহাম্মদ বলে ডাকো মা, তোমার কি হয়েছে, কেন কথা বলো না। ওই সময় আম্মা জান আমিনা আর তো কথা বলে না। শিশু মোহাম্মদুর রসুল্লাহ একেবারে এতিম হয়ে গেল। শেষ বেলায় বলছে, দেখুন, পিতা দেখিতে গেল নবী দেখা হলো না, তার পরে হারিয়ে গেল জনম দুঃখী মা। পিতা দেখিতে গেল নবী দেখা হলো না, তার পরে হারিয়ে গেল জনম দুঃখী মা। এতিম হয়ে কাঁদে নবী, এতিম হয়ে কাঁদে নবী, কাঁদে সারা জামানা। এতিম হয়ে কাঁদে নবী, কাঁদে সারা জামানা। সিরাজুল বলে শোনো না, এতিমের যত্ন করো না। সিরাজুল বলে শোনো না, এতিমের আদর করো না। সিরাজুল বলে শোনো না, এতিমের মাথায় হাত বুলাও না। এতিমের মাথায় যারা হাত বুলায়, হাতের তালুতে যতটা মাথার চুল লাগে ততটা সব আল্লাহ তার আমায় নামলে লিখে দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে শিশু নবী আব্বা দেখতে গেল, আব্বা দেখে ফেরার পথে তার নিজের জনম দুঃখিনী আম্মা জানকেও হারিয়ে ফেললো। একেবারে নিঃস্ব হয়ে গেল। আল্লাহ রসুল এতিম হয়ে গেল। দুনিয়ায় আহা বলার মতো আর কেউ নাই, আল্লাহ রসুল এতিম হয়ে গেল। তাই এতিমদেরকে ভালোবাসবেন। নবী কখনো চাননি যে আমি বড়লোক হব, আমির হব, এরকম নবী কখনোই চাননি। আল্লাহ পাক চেয়েছিলেন দিতে, কিন্তু আল্লাহ পাক আমার নবী বলেছিল, আল্লাহ আমি এতিম হয়ে থাকতে চাই, মিসকিন হয়ে থাকতে চাই, কারণ আমি আমার গরিব দুঃখী এতিমদেরকে নিয়ে আমি আগে আপনার দয়ার জান্নাতে যেতে চাই। জোরে হোক সুবহানাল্লাহ।